বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আজ বিকাল ৪টায় দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়। এরপর জানাবো, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক ৩ বারের এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ২ ২৫০০ আসনে বিএনপি থেকে ৩ বারের নির্বাচিত সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুর রহমানের নিকট থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এদিকে নির্বাচনী ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি করেছে পুলিশ সুপাররা। এমন বাস্তবায়ন না হলে পুলিশের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা চেয়েছেন তারা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সম্মেলনে অংশ নিয়ে এমন দাবি জানিয়েছেন তারা। এবারে জানাবো, ২ দফায় সেন্ট মার্টিনের ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের অদূরে মাছ শিকারের সময় ২টি নৌকাসহ ১৩ জন জেলেকে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা আজ সকাল ও দুপুরে পৃথকভাবে মিয়ানমার মংডু সংলগ্ন সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা জেলেরা হলেন সেন্ট মার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ ৬০ ও হামিদ হোসেন ৪৫, জসিমউদ্দিন ১৮, হারুন মিয়া ৪০, শ্যামলাপুরের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ ৬০ ও তার ছেলে মোহাম্মদ আবু হাশেম ১৫। বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। এবং সর্বশেষ জানাবো, গণ অধিকারে যোগ দিয়ে বিএনপি নেতা পেলেন মনোনয়ন। বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ হাসানুল ইসলাম রাজা যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের। পরই দলটি তাকে মনোনয়ন দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের সংবাদটি দেখতে দেখতে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আজ বিকাল ৪টায় দেবিদ্বার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়। হাসনাত আবদুল্লাহ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিন বিকালে দলটির স্থানীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামীম কাওছার, সাইফুল ইসলাম শামীম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম ও তুষার মোল্লা। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল জুলাই-আগস্টে বিপ্লবে আত্মদানকারী শহীদ তন্ময়ের বাবা শরীফুল
ইসলাম ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার উপস্থিত, যা পুরো আয়োজন জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আজ হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র মোট 4টি ফরম বিতরণ করা হয়নি। কুমিল্লা 4 আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পর্যন্ত মোট 12টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যে আসনে দাঁড়িয়েছেন সে আসনে আরও অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে শেষ পর্যন্ত আশা করা যায় সবাই হাসনাত আবদুল্লাহ যেহেতু দেশপ্রেমিক, সুতরাং তাকেই সবাই জয়লাভ করানোর ব্যাপারে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক 3 বারের এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 2-2500 আসনে এমপি থেকে 3 বার, বিএনপি থেকে 3 বার নির্বাচিত হয়ে এমপি আতাউর রহমান খান আঙ্গুর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় 2500 থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, 2500 পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ রূপচাঁদ মিয়া, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন মোল্লা, ব্রাকখন্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া, 2500 থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ পনির মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া সহ আরও অনেকেই তখন সেখানে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে আমরা বিএনপির হয়ে আন্দোলন সংগ্রাম করলাম, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে মূল্যায়ন করল না। তাই কি করব? আমরা এখন বিএনপির পক্ষ থেকে মনোনয়ন না পেয়ে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছি এবং মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য এসেছি। আশা করছি এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারব। অর্থাৎ এই নির্বাচনে আমি যদি জিততে পারি তাহলে যে দলটি আমার কাছে ইনসাফের মনে হবে আমি তাদের সঙ্গে যুক্ত থাকতে চাই বলে জানানো হয়েছে। নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি যথাযোগ্যভাবে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো না হয় বা কোনো কারণে যদি ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বৃদ্ধি পায় তাহলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছে পুলিশের এসপিরা। আজ সামনে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সম্মেলনে অংশ নিয়ে সব দাবি জানান তারা। পাশাপাশি সুষ্ঠু ভোটের জন্য অন্যান্য দাবির কথা তুলে ধরেন। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অডিটোরিয়াম ডিসিএসপি সাব রেজিস্ট্রার, ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন এসপিরা বলছে, যদি যে কয়জন ম্যাজিস্ট্রেটের দরকার সে কয়জন ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে পুলিশের যারা এসপি রয়েছেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, কারণ তাহলে সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে। বিশেষ করে কোনো দল যদি বিশৃঙ্খল পরিস্থিতি বা নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটায় সেক্ষেত্রে যেন সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কথা তারা নির্বাচন কমিশনের নিকট তারা আহ্বান জানিয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো এই ব্যাপারটি নিয়ে কোনো তথ্যই জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি এখনো সেভাবে খোলাসা করা হয়নি। মনে করা হচ্ছে এসব বিষয় নিয়ে মূলত নির্বাচন কমিশন কাজ করবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। 2 দফায় সেন্ট মার্টিনের 13 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের অদূরে মাছ শিকারের সময় 2টি নৌকাসহ বাংলাদেশে 13 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের এসব ব্যক্তিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তারা ওই দেশে নিয়ে এদের কাছ থেকে এদের পরিবারকে ফোন করে এবং টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মূলত টার্গেট হচ্ছে এদেরকে আরাকানে ধরে নিয়ে তারপর সেখান থেকে মূলত তারা বাংলাদেশে তাদের স্বজনদের কাছে খবর পাঠায় এবং আত্মীয় স্বজনদের কাছে খবর পাঠিয়ে তারপর বলে
অমুককে আটক করা হয়েছে, তারপর পণের টাকা দাও ইত্যাদি কথা বলে তারপর টাকা নেয়। এছাড়াও তাদের কাছে যে খাবার দাবার বা জিনিসপত্র থাকে এসব কিছু তারা রেখে দেয় এবং এসব কিছু রেখে দেওয়ার বিনিময়ে তারা মূলত করে কি, সেখানে গিয়ে তাদের কাছে ইয়াবা এগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ফলে তারা নতুন করে সব বিষয়গুলো তৈরি করে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় তারা নতুন করে সব সমস্যা সৃষ্টি করে এবং এসব ইয়াবাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়ে তারপর বাংলাদেশের মানুষকে এসব নেশায় আসক্ত করার মিশনে নেমেছে এই সন্ত্রাসী আরাকান গোষ্ঠীরা। এদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে। আর যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা আরও বেশি সতর্ক থাকবেন, যাতে করে তারা এই ধরনের কোনো সমস্যা মূলত তৈরি করতে না পারে।